বোন পানি খাবেন? আমার ফ্রেন্ডটা সহজ সরল, জীবনে একটা প্রেম করছে, বিয়েও হওয়ার কথা ছিল। ফোন করে বললো প্রেগনেন্ট, আর ওকে বাসা থেকে বের করে দিস, পয়জন খেয়ে ফেলছে। আই এম সরি, আমি কি আপনার কন্ট্যাক্ট রাখতে পারি? মেয়েটাকে দেখছিস না, এটার জন্য আমার মায়া হচ্ছে। একটা মেয়ে তো খুব প্রবলেমে থাকে, জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করে। হ্যালো, আমি আবির বলছিলাম, আমি আপনার ফ্রেন্ডকে দেখতে আসতে চাচ্ছিলাম। এটা কি? একটার আগে আসতে হবে। থ্যাংক ইউ। হাই, আমার ওয়াইফ। কি বলতেছিস? বিয়ে করছি। আবিরের বাবা, আসো তাড়াতাড়ি, আবির বিয়ে করে আসছে। এত অবাক হয়ে কি আছে? দীপু, ভাবিকে ভিতরে নিয়ে যা। কি করছো ভাইয়া তুমি এগুলা? বাবা তুমি কিছু বলতেছো না? চিল্লাইতেছিস টাইম যেন এরকম না। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। তোমার ছেলে বউ বাড়িতে পড়া আগেই বদলাই গেছে। মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে। বাবা তো অফিসে যাচ্ছি, প্লিজ একটু খেয়াল রাখো। পাবো তো নাকি? আমার মার হয়ে ঢুকে গেছি। এমন হওয়াটা স্বাভাবিক। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি আমাকে বিয়ে করেছেন কেন? দুজন মানুষ দরকার ছিল, তাই একটা সিদ্ধান্ত নিয়েছি। কোনো সমস্যা? না। ঠিক আছে, ফ্রেশ হন, আমি আছি। জ্যাম না হয়েছে? জ্যামটা দেখ। ফ্যামিলিকে ছেড়ে বাড়িতে আসছে, বাড়ির কেউ যে সাথে কোনো রকমের চরম না করে। রফিক, হ্যাঁ বলো। অফিসে বসবি? সামনে আমার এক্সাম আছে, ক্লাস না করলে মার্কেটে। সপ্তাহে কদিন ক্লাসে? 2 দিন, বাকি 5 দিন বসবি। শুনছো কি বলে গেল? ছোট ভাইয়ের পড়া বন্ধ করে দিতেছে। এই তো মাত্র শুরু। দেখি ওটা দেখি। কি হলো, শরীরটা খারাপ করছে নাকি? আয়েশা প্রেগন্যান্ট। আচ্ছা বলতেছিস তুই? তোমরা খাও। এটাই হুট করে বিয়ে করার কারণ। আশেপাশের মানুষকে মুখ দেখাবো কি করে? আমার ছেলের কাজ না এটা। তোমার সাথে একটু কথা ছিল। আবির আমার বড় ছেলে, ওর বিয়ে ও ধুমধাম করে দি, হুট করে তোমাকে নিয়ে আসলো। 2 দিন হয় নাই বিয়ে হয়েছে, তুমি নাকি প্রেগনেন্ট। এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। মা, বাচ্চাটা আবিরের না। এটা আমি কি শুনলাম? কেন শুনলাম? হইছে কি সেটা বলবো? মুখ দিয়ে এটা বার হবে না, এলাকে ফোন করো। দিবা সম্মান ইজ্জত কিচ্ছু নাই। কি হয়েছে আমাকে বলো না। জিজ্ঞেস কর সে কি বলছে আমাকে। এই মেয়ে বার হয়ে আসো। এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। সে প্রেগন্যান্ট। প্রবলেম কোথায়? বিয়ে করে বাসায় আনছে, আর তো কিছু করছি। ইজ মাই লিগ্যাল ওয়াইফ। আমাদের তো কোনো প্রবলেমই নাই। আবির, এটা আমাদের পারিবারিক একটা সমস্যা। তুমি সেটা তো পারিবারিক নাই, ওটা মহল্লা জানে। এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আর এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। সবকিছু ছেড়ে ফেলে আসছি মা। মা, আমাকে ঘর থেকে বের করে দিয়ে না প্লিজ মা। অফিসে যাবি না? চাটা শেষ করি। রাতে কি ব্যাপার, ওদের কি হয়েছে বলো তো দেখি। শুয়ে পড়। চলো যাই দেখি। ওদের সমস্যার সমাধান করতে হবে। আমি এভাবে বসে থাকতে পারবো না, আমি যাই। আজকে যদি তুমি ওই ঘরে যাও, এটা আমি কখনো মেনে নিব না। আপনার ওয়াইফ কি রিসেন্টলি কোনো ব্যথা পেয়েছিল? জি স্যার। চিন্তার কোনো কারণ নেই, আমার ওয়াইফকে বাসায় নিয়ে যেতে পারেন। আপনি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। লাভদান দাঁড়াচ্ছেন কেন? এই বাড়িতে নিয়ে আসছে, মনের অংশ বানাইছে, এটা অনেক ভুল হয়ে গেছে না? এর শাস্তি তো আমাকে পেতে হবে। লাভদান এগুলো কি? আপনার কি মনে হয় আমি আপনাকে সিম্প্যাথি দেখাচ্ছি? রাফি ভাইয়া, আপনার ভাই কোথায়? অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছে, ও তো ফেরেনি। আসবে। এটা কি ঘুমানোর জায়গা? মা, উনি এখনো আসেনি। আবির রাতে আসে নাই? রাতে যে আসে নাই তুই বলবা না আমাকে? কই ছিলে এই 2 দিন? এই মেয়েটা 2টা দিন মেয়েটা কিচ্ছু খায় নাই, একবারে মনে হলো না ওর কথা। যা গিয়ে ফ্রেশ হ। কই ছিলেন? একটা কল করা যেত না? ফ্রেশ হয়ে যেয়ে খুব টায়ার্ড লাগছে। এই তুই সারা কাজ করতে থাকো। আমার ছেলে কি তোকে বিয়ে করে নিয়ে আসছে কাজ করার জন্য? সব শাশুড়িরা একটু ক্যাটক্যাটা হয়, তো আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি। বসো।
তবে না 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 কি হয়েছে তাকে রক্ত কেন চল ডাক্তার কাছে নিয়ে আরে দাঁড়াও এতে আবির আমার ঠিক আছে বলতে আপনার ফুসফুসে ক্যান্সার টেরে ওঠাটা অনেকটা অসম্ভব। কতদিন সময় আসতেছে? 1 বছর থেকে 16 মাস। তুমি মিথ্যা কথা বলতেছো বলো এটা মিথ্যা আমি ওকে অনেকবার ও যাতে আপনাদের সবকিছু জানায় দেয়। বাসায় সবাই ফোন করে জান। ঠিক করছে বুঝছে না, সব 30 লাখ টাকা মতো আছে। বাসায় যদিও জানতে পারে যে এই অবস্থা, পুরো টাকা আমার ট্রিটমেন্টের পিছনে খরচ করবে দোস্ত। করতে না দোস্ত আমার তোর একটা কথা লাগবে, দরকার হলে লোন করবো। আমার গরিব একটা বিষয় ঠিক আছে তো। আমার হাজবেন্ড কোথায় প্লিজ আমার হাজবেন্ডের কাছে